والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين পীরকুঞ্জ শাহ সুলতান কওমি নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত চতুর্থ তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ জুবাইদুল ইসলাম সবুজ, সভাপতি ও চেয়ারম্যান ২ নং কালাই ইউনিয়ন ও আমার সামনে উপবিষ্ট মুসলিম ভাইয়েরা, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সুস্থভাবে এখানে এই জান্নাতের বাগানে এসে ২-৪টি কথা শোনার তৌফিক দিয়েছেন। সবাই বলি কালিমাতে শুকর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর তরে, যেনাকে সৃষ্টি না করলে আমরা এত সুন্দর পৃথিবী পেতাম না। আমরা সবাই নবীর প্রতি সম্মান ও সালাম জানিয়ে সমস্বরে একসাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون. Allah subhanahu wa ta'ala said in the Holy Quran, those who carefully maintain their salah, they will be honored in Jannah. Allah subhanahu wa ta'ala Quranul Karimir 70 নম্বর সূরা মাআরিজে 34-35 নম্বর আয়াতে বলতেছেন, যারা সালাতে যত্নশীল, সালাতে যত্নবান, যত্ন সহকারে সালাত আদায় করবে, তারা জান্নাতে সম্মানিত হবেন। কি হবেন? তারা জান্নাতে সম্মানিত হবেন। ঠিক কি না? যে আয়াতে কারিমাগুলো আমি পাঠ করেছি সেটা হচ্ছে আপনার সূরাতুল মাআরিজের 70 নম্বর সূরার 34-35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে বলতেছেন যে কি বলতেছেন, যে যারা জান্নাতে সম্মানিত হবে মানে তারাই যারা সালাতে যত্নবান হবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? জান্নাতে সম্মানিত করবেন। এখন এই জান্নাতে সম্মানিত করার জন্য যে গুণাবলী লাগে, একজন সৎ কর্মশীল ব্যক্তির জন্য জান্নাতে যেতে হলে যে গুণগুলা লাগে তাফসীরে আসছে 3টি গুণ। তার প্রথম গুণ হচ্ছে সালাতে হেফাজত করবে, দ্বিতীয় গুণ হচ্ছে সালাতের প্রতি নিষ্ঠাবান থাকবে, তৃতীয় গুণ হচ্ছে সালাত আদায় করবে। মানে এই গুণগুলা থাকলে কি সে জান্নাতে সম্মানিত হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতিস সালাত ওয়া সালাতিল মিফতাহুল সালাতিল উযু, the key to Jannah is salah and the key to salah is ablution. সালাতে হচ্ছে জান্নাতের চাবি, আর সালাতের চাবি হচ্ছে ওযু। আমার যদি ওযু না থাকে আর আমার ওযু যদি ভালোভাবে না হয়, তাহলে কি আমার নামাজ হবে? নামাজ হবে না। তাহলে আমার প্রথম শর্ত হচ্ছে সালাত আদায় করার পূর্বে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পোশাক পরিধান করতে হবে এবং ওযুটা সঠিকভাবে আমাকে বানাতে হবে। তাহলে আমি কি সালাত আদায় করার জন্য পূর্ব প্রস্তুতি যেটা লাগে সেটা আমি সম্পন্ন করলাম, তারপর আমার সালাতটা কি আমি আদায় করব। ঠিক আছে কি না? আমরা অনেকেই ওযুটা ঠিক মতো করতে পারি না। কিভাবে ওযু করা হয়, ওযুর নিয়ম কানুন, ওযুর দোয়া, বিভিন্ন নিয়ম কানুন আছে, আমরা এগুলা জানি না। আমরা যারা মুরব্বী বা যুব সমাজ আছি, আমরা চেষ্টা করব মসজিদের যিনি খতিব, ইমাম বা মুয়াজ্জিন আছে ওনার কাছে গিয়ে, মানে পড়াশোনার কোনো কি নাই, বয়স নাই, শেষ নাই, আছে কোনো লজ্জা নাই, আমরা দয়া করে তাদের কাছে গিয়ে সুন্দর করে এই জিনিসগুলা জানবো, নিজেকে মানে জ্ঞানী করবো। জ্ঞানী করলে তো আপনার লস নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিসাইট ইন দ্য নেম অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হু ক্রিয়েটেড ইউ। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে প্রথম শিক্ষক,
যিনি তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিচ্ছেন হযরত জিবরাইল আমিনের মাধ্যমে, ঠিক কি না? যে বলতেছে পড়ুন আপনি। তার মানে আমাদের মুসলিম জাতির জন্য যিনি প্রথম শিক্ষক এ দুনিয়াতে তিনি হচ্ছে রাসূল পাক। আর সৃষ্টির প্রথমে যিনি মানে পুরো সৃষ্টি জাহানের শিক্ষক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কি না? আল্লাহ তাআলা তার নবীকে শিক্ষা দেওয়ার মাধ্যমে উম্মতদেরকে পরবর্তীতে একটা দিক নির্দেশনার একটা পাথেয় তৈরি করছে, ঠিক কি না? এই দুনিয়াতে যত নবী রাসূল পয়গম্বর এসেছে তারাই হচ্ছে কি পরবর্তী যে বিভিন্ন সম্প্রদায় গোত্র জাতি, ঠিক না, তাদের শিক্ষক, আমাদের শিক্ষক। তাদের কোনো ভুল নাই, তাদের কোনো দোষ ত্রুটি নাই, আছে? তারা সম্পূর্ণ নিষ্পাপ। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। They are sent as teacher for the welfare of the human being. মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শিক্ষক হিসেবে পৃথিবীতে কি পাঠিয়েছেন, ঠিক কি না? তা আমরা চেষ্টা করব আসুন শেষ নবীর উম্মত হিসেবে সর্বশ্রেষ্ঠ মানে যিনি সর্বশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত ওনার পরে আর কোনো কি এই দুনিয়াতে কোনো নবী রাসূল পয়গম্বর আসবে কি? আসবে না। তা আমরা আসুন আমরা এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনুল কারীম আমাদেরকে পাঠিয়েছেন তা অনুসরণ করি, ঠিকমতো পড়াশোনা করি, কোরআন শিখি, ঠিক আছে? তাহলে আমরা কি সঠিক পথ পাবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজর ভাষণে দুটি কথা বলেছিলেন যে আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। এক হচ্ছে কোরআনুল কারীম, আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আরেকটি হচ্ছে আমার সুন্নাহ, আমার আদর্শ। তোমরা যদি এই দুটি জিনিসকে আঁকড়িয়ে ধরতে পারো, if you catch it very strongly, there will be no problem in your life. যদি তোমরা খুব শক্তভাবে আঁকড়িয়ে ধরতে পারো তাহলে তোমাদের জীবনে কি কোনো সমস্যা হবে না। আসলে আজকে যদি আমরা বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বের দিকে তাকাই, শুধু মুসলমানরাই মার খাচ্ছে। কারণ কি? একটাই কারণ, আমরা এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিদায় হজের ভাষণের যে কথাগুলা বলেছে আমরা এগুলা মানতেছি না, আমরা কোরআন মাজিদ শিখতেছি না, আমাদের বাচ্চাদেরকে কওমি মাদ্রাসা নুরানি মাদ্রাসায় দিচ্ছি না, কোরআনে হাফেজ বানাচ্ছি না, ঠিক কি না? আপনার বাচ্চাকে আপনি কোরআনে হাফেজ বানান, এই সন্তান দ্বারা কখনো কোনো খারাপ কাজ হবে না, হবে কি? তারপরে তাকে আপনি ইঞ্জিনিয়ার, ডাক্তার যা মনে চায় তা বানান। তাকে যদি একমাত্র ধর্মীয় জ্ঞানটা প্রথম ঢুকাতে পারেন তাহলে কি তার আর কোনো প্রবলেম হবে না। সে ডাক্তার ইঞ্জিনিয়ার হলেও কি দুর্নীতি করবে না, করবে কোরআন হাদিসের আলোকে মানুষকে সঠিক জ্ঞানটা দেওয়ার চেষ্টা করবে। আমরা চেষ্টা করব, যেহেতু সময় সংকীর্ণ, আমি রবিউল ভাইকে ইয়ে করছি, আর আমি বেশ সময় বেশি বাড়াতে চাই না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।